বিশেষ করে যারা মাশরুম চাষ করে খড় কাটার জন্য তাদের খুবই সমস্যা হয়। কেউ বটিতে কাটে, কেউ হেঁসপা দিয়ে কাটে। কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট মেশিন বানিয়েছি। যেরকম মেশিনে আমি খড় কাটি সেই রকম মেশিন একটা আমি আবার বানিয়েছি। এটা লোকের অর্ডার ছিল, এরকম অর্ডার দিয়ে লোক আমার কাছ থেকে মেশিন কিনে নেয়। বন্ধুরা দেখুন, এটা বানাতে বেশি খরচা হয়নি আর খুবই হালকা। দেখুন কত ছোট মেশিন, বোঝার জন্য একটা ছোট টুল করা আছে। তো দেখুন, খড় কাটার জন্য আমি এরকম একটা কাটারি বানিয়েছি। আপনাদেরকেও এইরকম ডিজাইন একটা কাটারি বানাতে হবে। আর এইখানে ধরার জন্য একটা পাইপ ওল্ডিং করে লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে এটা যখন আমরা টানবো হাতে সেরকম একটা কষ্ট অনুভব হবে না আর খুব সহজে খড় কাটা হয়ে যাবে, কোনো পরিশ্রম মনে হবে না। এইখানে নিচে একটা ফুটো করা আছে, নাট বল্ট দেওয়া আছে। এইখানে ওটাকে লাগিয়ে নাট বল্ট দিয়ে টাইট করে দিলে হয়ে গেল আমাদের খড় কাটা মেশিন। কাটারিটা যখন আপনি বানাবেন, কামারশালে নিজে বসে ভালো লোহা দিয়ে ওদেরকে বানাতে বলবেন আর নিজে দেখবেন যে কীরকম ডিজাইনেও বানাচ্ছে। আর এইখানে দেখুন, বেশি গ্যাপ রাখবে না। বেশি গ্যাপ রাখলে কিন্তু এটা বেশি ঢুকে গেলে খড় কাটা হবে না, কিন্তু খড় ঢুকে যাবে। এইখানটা দেখুন নিচে ফুটো করা আছে, সেপাশ সেপাশ একদম সোজা করে ফুটো করা আছে। এইখানে নাট বোল্ট দিয়ে এই কাটারিটাকে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কাটারিটা যাতে পিছনের দিকে না চলে যায়, এইখানে একটা রিং বানিয়ে নিয়েছি। আপনি চাইলে এরকম রিং বানাতে পারেন, নাহলে ছোট্ট একটা কাঠ বেঁধে দিলেও হয়ে যায়। খড় কাটার সময় যদি কাটারিটা পিছনের দিকে ঝুলে চলে যায়, তখন সামনের দিকে ঝুঁকে ওটাকে আনতে হবে, আবার খড় কাটতে হবে, তখন অনেকটা পরিশ্রম মনে হয়। যদি এরকম একটা আমরা সিস্টেম বানিয়ে নিই, তাহলে পিছনের দিকে যাবে না, এরকম সোজা হয় বা একটু পিছনের দিকে ঝুঁকে থাকলে ভালো হয়। এটা একদম সোজা হয়ে গেছে, একটু হালকা ঝুঁকে থাকলে ভালো হয়। আমি এখন আপনাদেরকে খড় কেটে দেখাবো। দেখুন, এই যে খড়ের আঁটিটা নিয়েছি, এই খড়ের আঁটিটা গোড়ার দিকটা একটু আমি সমান করে নিচ্ছি। এবার কেটে এটাকে আর একটু সমান করে নেব। দেখুন, এইখানে মাপ দেওয়া আছে, এরকম একটা অ্যাঙ্গেল লাগিয়ে নিয়েছি। এইটার মাপ আছে 17 ইঞ্চি, মানে খড় কাটার সময় এটা 18 ইঞ্চি হয়ে যাবে। দেখুন, এক ঝটকায় এটা কেটে যাচ্ছে। এক ঝটকায় কেটে গেলে আমাদেরকে সেরকম একটা পরিশ্রম মনে হবে না। আমরা যে কাটারিটা লাগিয়েছি, এইখানটা যদি আমরা বেশি গ্যাপ রেখে দিই না, তখন কিন্তু খড়টা কাটা হবে না, ভিতরের দিকে ঝুঁকে যাবে, যার ফলে এটা জাম হয়ে যাবে। খড়টা আমরা ভালোভাবে কাটতে পারবো না। কাটারির চওড়াটা যতটা থাকে সেই রকম হিসাবে আমাদেরকে গ্যাপ রাখতে হবে। বেশি গ্যাপ রাখলে বেশি ফাঁকা হয়ে যাবে, যার ফলে খড়গুলো তার ভিতরে ঢুকে যাবে। যখন আমরা প্রেস দেবো তখন খড়টা ঢুকে যাবে। দেখুন, এইখানে এক ঝটকায় কেটে যাচ্ছে একদম সমান হয়ে, যার ফলে আমাদেরকে সেরকম একটা পরিশ্রম মনে হবে না। আর বুসার জন্য যে টুলটা রাখা হচ্ছে, আরামে আমরা বুঝতে পারবো, তারপরে কাটতে পারবো। আরেকটা জিনিস হলো কি, এর উপরে আমাদের শরীরে প্রেসার থাকলে মেশিনটা লাড়াচাড়া হবে না। এর পিছনে একটা রিং বানানো আছে, যার ফলে এই কাটারিটা আর পিছনের দিকে যাচ্ছে না। পিছনের দিকে চলে গেলে আমাদের খুবই পরিশ্রম হবে। সামনের দিকে ঝুঁকে কাটারিটা আবার টেনে আনতে হবে, তারপরে কাটতে হবে। কিন্তু যদি এইখানে থাকে, হাত বাড়ালাম, কাটারিটা টানলাম, খড়টা কেটে গেল। আর এইখানে যে মাপার জন্য একটা অ্যাঙ্গেল বানানো আছে, এটাকে আমরা হোল্ডিং করে নিচ্ছি। এর মাপটা আছে 17 ইঞ্চি আর অ্যাঙ্গেলটার মাপ আছে এখানে 1 ইঞ্চি, মানে টোটাল 18 ইঞ্চি হয়ে গেল। আমাদের খড়ের সাইজটা 18 ইঞ্চি থাকলে ভালো, 16 থেকে 20 ইঞ্চির ভিতরে থাকলে ভালো হয়। আপনি চাইলে আর একটু ছোটো করতে পারেন। সরাসরি খড়ের আঁটিটা সেই দিকে ঠেলে দিলাম, সেইখানে আটকে গেল। আটকে যাওয়ার পর আমাদের যেই মাপে থাকার কথা সেই মাপে থাকলো। এই লিভারটা টানলাম, খড়টা কেটে গেল। এইরকম একটা মেশিন আপনি নিজে আইডিয়া করে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে বানিয়েছি, হয়তো একটু বড় ছোট করতে পারেন, কোনো অসুবিধা হবে না। শুধু কাটারিটা আপনি কামারশালে বসে বানিয়ে আনবেন। যেরকম ডিজাইনটা আমি দেখিয়েছি সেই রকম ডিজাইনে আপনি বানিয়ে আনবেন, ভালো লোহা দেখে। তারপরে এই যে ফ্রেমটা দেখলেন, এই ফ্রেমটা আপনি নিজের হিসাবে আপনি ছোট বড় করতে পারেন, বানিয়ে আনতে পারেন। এই মেশিনটা খুবই হালকা, যে কোনো মেয়ে মানুষ হলেও ওটাকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। দেখুন কতটা হালকা, 2 হাত দিয়ে আপনি তুলবেন, খুব সহজে এটা তোলা হয়ে যায়। যেখানে খুশি আপনি নিয়ে ফেলে দিয়ে সেখানে খড়টা কাটতে পারেন, আবার মেশিনটা সেখান থেকে তুলে আনতে পারেন। এটা বানানোর জন্য বেশি একটা খরচা পড়ে না। খুব জোরে আপনি 1400-1500 টাকা খরচা করলে আপনার এরকম একটা মেশিন বানানো হয়ে যাবে, যদি আপনি নিজে বানান। আর এইরকম একটা মেশিনে আপনি খড় কাটতে চাইলে 1 ঘন্টায় আপনি 500-600 আঁটি খড় খুব আরামে কাটতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নিন।